सांग्रंसालो आगरतलानि ककथुम हावानगर ककथुम पांडा संचाजाखा ककथुम पांडाओ भारत बांग्लादेश मैत्री संसदनि तांफां डॉक्टर देवव्रत देवराय ककलबनाइरकनि बिस्कांगो कक सावखनारिका हास्तेओ सालथाम जरा रोमै खरक्सनि ककलबनाय एबा कवि रंनि मुइतु ख्लाइजाकमानि पांडा सेंसाजाकनाय मुइतु ख्लाइजाकना ककलबनाइरक उंखा विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर द्विजेन्द्र लाल रॉय रजनीकांत सेन अतुल प्रसाद सेन काजी नजरुल इस्लाम कवि जसीम उद्दीन तै सुकांत भट्टाचार्य पांडा जून तालनि थाम सालमारिनि सिमी बा सालमारि जरा खुलाइजागै तंनाय जून तालनि थाम सालमारिओ आगरतलानि शहीद भगत सिंह युवा तंथाय नग पांडानो चेंसावै रिनाय हास्तेनि तांफां प्रदीप कुमार चक्रवर्ती 4 सालमारिओके आगरतलानि रवीन्द्र शतबार्षिकी हल नग 5 सालमारिओके मेलागर टाउन हल नग पांडा खुलाइजागनाय पांडाओ फायमानजागनाय काजी नजरुल इस्लामनि बुसुक सुनाली काजी ताई बनकारै शान्तिनिकेतननि ख्रक सिसनि सैक्रुं रक पांडा मानजाक फायनाय हिनै सावखनारिका भारत बांग्लादेश मैत्री संसदनि तांफां डॉक्टर देवव्रत राय আমরা বসেছি আপনাদের কাছে একটু সামান্য কথাবার্তা বলার জন্য ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আগামী 3 থেকে 5 জুন আমাদের রাজ্যের আগরতলা শহরের শহীদ ভগৎ সিং যুব আবাস রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং মেলাঘর টাউন হলে আমরা 3 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি হলো সপ্ত কবি স্মরণাঞ্জলি উৎসব। সপ্ত কবি মানে হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিম উদ্দিন এবং সুকান্ত ভট্টাচার্য। এই 7 জন কবিকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কবি পক্ষে আমরা স্মরণ করব। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা হবে শহীদ ভগৎ সিং যুব আবাসে। সেখানে কবি সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের মাননীয় সচিব প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। সেখানে সন্ধ্যার সময় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত থাকবেন। আপনাদের শুনলে ভালো লাগবে, এই উৎসবে দেশ বিদেশের 35 জন অতিথি আসছেন। শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকেই আসছেন 17 জন অধ্যাপক, লেখক, শিল্পী, কবি। ঢাকা থেকে আসছেন প্রখ্যাত সাহিত্যিক জামাল হোসেন। আর নজরুলের পরিবার থেকে চুরুলিয়া থেকে আসছেন নজরুলের নাতনি সোনালী কাজী। সোনালী কাজী এই প্রথমবারের মতো ত্রিপুরা আসছেন, এটাও একটা বড় খবর। যাই হোক, সব মিলে 35 জন অতিথি আসছেন আমাদের এই অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠান শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হবে। পরের দিন রবিবার দিন 4 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার প্রখ্যাত কথাশিল্পী, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত কথাশিল্পী সুবিমল রায়। এবং এখানে সন্ধ্যার সময় রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আসবেন এবং আমরা সম্মাননা জ্ঞাপন করব অতিথিদেরকে। পরের দিন 5 তারিখে মেলাঘরে ত্রিপুরায় আসুন এবং ত্রিপুরা দেখুন শীর্ষক একটি সেমিনার হবে মেলাঘর টাউন হলে এবং সেখানে মাননীয় বিধায়ক কিশোর বর্মন উপস্থিত থাকবেন এবং মেলাঘরের জনগণ উপস্থিত থাকবেন, পুর পরিষদের চেয়ারপারসন থাকবেন। তারা এটা আয়োজন করছেন আমাদের জন্য।